আলুর চিপস কার ভালো লাগে না? আমার তো মনে হয় সবারই ভালো লাগে। এ কথা কেন বললাম সেটা বলবো, তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রোজার আগে শেষ ফ্রাইডে তো আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটলো। যেহেতু রোজার আগে আমাদের দুইটা বিয়ের দাওয়াত ছিল, যার কারণে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম। আর বিয়ের দাওয়াত খেয়ে এসে তো অনেক কাজ ছিল বাসায়, ওইগুলো করা প্লাস রোজার বাজার সদাই করা, সব মিলে অনেক কাজ ছিল রোজার আগে। তবে আমরা ট্রাই করছি সবগুলো কাজই রোজার আগে করে ফেলার, কারণ রোজার আগে সব কাজ গুছায় রাখলে রোজার সময়ের কাজের প্রেশারটা তেমন পড়ে না। আর এইদিকে মাংস বাদে আমাদের রোজার সব বাজার সদাই করা হয়ে গিয়েছিল, শুধু মাংসটাই বাকি ছিল, সেটাও কিনে ফেলছি রোজার আগে শেষ ফ্রাইডে। এখানে সিনার মাংস আর রানের মাংস আছে, যেহেতু আমরা সাদা মাংস খাবো তাই রানের মাংস আনছি, ওইখানে তো হাড় দেওয়া যাবে না, তাই রানের মাংসটা আনা হয়েছে। আর তরকারি রান্না করে খাওয়ার জন্য সিনার মাংসটা আনছি, এর সাথে আরো নেওয়া হয়েছে একটা ব্রয়লার মুরগি চিকেন ফ্রাই খাওয়ার জন্য। অবশ্যই এটা বাসা থেকে নিছি, বেশি নেইনি, একটাই নিছি, যেহেতু বাসায় একদিন দুই দিন পর পরই মুরগিওয়ালারা আসে তাই অল্প করেই নেওয়া হয়েছে। আমাদের ঘরে অল্প স্বল্প আলুর চিপস দিলে হয় না, 2 দিন আগে 7-8 কেজির মতো আলুর চিপস দেওয়া হয়েছে, আজকে আবার নিছি 10 কেজির মতো, দেখি কতটুকু দিতে পারি। এইদিকে আমরা আলুর চিপস দেওয়ার জন্য আলু কাটছি, আর আমার মেজো বোন এসে দেখে আমরা আলুর চিপস দিব, তাই ও বলছে ও আলুর চিপস দিবে, ওর তো একটু চালে রোদ্রে দিয়ে দিতে, কি আর করা, আমার মেজো বোনের আলুর চিপস আমাদের আলুর চিপস সবই কেটে রোদ্রে দিলাম। আর এগুলো করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমার মেজো বোন 10 কেজির আলুর চিপস দিছে, আর আমরা 10 কেজি দিতে পারিনি, 7-8 কেজির মতোই আবারও দেওয়া হয়েছে, যেহেতু রোদ চলে যাচ্ছিল তাই আর বেশি দেইনি। আর এইগুলো দিতে দিতে মাংসগুলোকে ভাগ ভাগ করে ফ্রিজে রাখতে, আবার রোজার জন্য সাদা মাংস করে রাখতে, এগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছে। রোজার আগে শেষ ফ্রাইডেতে আমাদের দুপুরের খাবার খেতে খেতেও সন্ধ্যা হয়ে গেছে। রানের এই মাংসগুলো নেওয়া হয়েছে সাদা মাংস দেওয়ার জন্য, যদিও 3 দিন মাংস দোকানে ঘুরে ফ্রেশ গরুর মাংসটা আনা হয়েছে, কারণ এর আগে আরো 2 দিন গিয়েছিলাম, তখন ফ্রেশ মাংস পাইনি তাই ফেরত আসছি। রোজার আগের ফ্রাইডেতে আবার গেছি, তখন ফ্রেশ মাংস ছিল, নিয়ে আসছি। যেহেতু আজকে আমাদের রান্নাবাড়ি করতেও লেট হয়ে গেছে তাই বেশি কিছু করব না, ডালে চালে খিচুড়ি রান্না করে ফেলবো। আর একটা ব্রয়লার মুরগি যে নেওয়া হয়েছিল ওইটার পা, ডানা, কলিজা এইগুলো সব ভালো করে বেছে এগুলো রান্না করে ফেলবো, কারণ এগুলো টাটকা খেতেই ভালো লাগে, ফ্রিজে রেখে বাসিটা এটা খেতে ভালো লাগে না, তাই টাটকা এটা রান্না করে ফেলবো। ব্যাস, আজকের জন্য এই শর্টকাট রান্না। আমার খিচুড়ি রান্না করা অলমোস্ট ডান, এখন ধনেপাতাটা দিয়ে খিচুড়ি পানিটা আর একটু শুকাইলেই খিচুড়ি রান্না কমপ্লিট। ভুনা খিচুড়ি হলে আমার খেতে ভালোই লাগে, তবে পাতলা যে খিচুড়িটা ওটা তেমনটা ভালো লাগে না। পাতলা খিচুড়িটা আমার মায়ের খুব পছন্দের খিচুড়ি ছিল। আমাদের বাসায় শুধুমাত্র মহরমের সময় পাতলা খিচুড়িটা রান্না হতো, যেহেতু আমরা কোনো ভাই বোনই পাতলা খিচুড়িটা তেমন লাইক করি না, তাই আমাদের বাসায় মহরম বাদে পাতলা খিচুড়িটা তেমন রান্না করা হতো না। কোনোদিন কাজের বেশি প্রেশার থাকলে আমি ট্রাই করি শর্টকাট ভুনা খিচুড়ি রান্না করে ফেলার জন্য। খিচুড়ির মধ্যে আমি যে টমেটোগুলো দিয়েছিলাম এগুলোর উপরের খোসাগুলো যতটুকু পসিবল হয় ফেলে দেব, এটা না ফেললেও হয়, তবু আমি ফেলে দিচ্ছি। আর এইদিকে আরেক চুলায় সাদা মাংস বসায় দিচ্ছি, যেহেতু সাদা মাংস টাটকা খেতে ভালো লাগে না, এটা কয়েকদিন রান্না করার পর এই মাংসটা খেতে ভালো লাগে, যেহেতু এটা রমজান মাসের সেহরির সময় খাওয়া হবে, তাই আর কি রোজার 2-3 দিন আগে থেকেই এটা রান্না বসায় দিচ্ছি, যাতে ফার্স্ট রোজার আগে এটা রান্না করা কমপ্লিট হয়ে যায়। খিচুড়ি রান্না করার ডান। এখন মুরগির পা, গিলা, কলিজা এগুলো আলু দিয়ে হালকা জল দিয়ে এটা রান্না করে ফেলবো। আর এইদিকে ব্রয়লার মুরগিটা পিস পিস করে কেটে কিছু অংশ এমনিতে রেখে দেব, আর কিছু ম্যারিনেট করে রেখে দেব, যাতে ইফতারের সময় বেগুনি আলুর চপ ফ্রাই করার সময় মুরগিটা ফ্রাই করতে ঝামেলা না হয়, তাই ম্যারিনেট করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম তাই অল্প করেই ম্যারিনেট করে রাখছি, এগুলো খাওয়া হলে আবার মুরগির মাংস নামিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু ফ্রিজে জায়গা নেই তাই বক্সে রাখবো না, বক্সে রাখতে গেলে অনেক জায়গা লাগবে, আমি ইনটেক পলির ভেতরে এগুলো রেখে ভালো করে গিট দিয়ে দেন ফ্রিজে রাখবো। মুরগির মাংস ম্যারিনেট করতে করতে দেখি সাদা মাংসের তরকারির পানি মোটামুটি শুকিয়ে গেছে, এখন আর এটা রান্না করব না, আবার কালকে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলবো, দেন এটাকে বাগার দিয়ে ফেলবো, তাহলে আমার সাদা মাংস রান্না করার ডান। আর এইদিকে মুরগির পা, ডানা এগুলো কষানো হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে এটাকে রান্না করে ফেলবো। এখন মুরগির মাংসগুলো যেগুলো ম্যারিনেট করা হয়নি সেগুলো প্যাকেট করে রাখছি, আর যেগুলো ম্যারিনেট করা হয়েছে সেগুলো প্যাকেট করে রাখছি। এগুলো ফ্রিজে রেখে দিলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। গোসল টোসল করে দেন আমরা সন্ধ্যা হয়ে গেছে খেতে আসছি, এই যে সবগুলো রান্না কমপ্লিট।
খিচুড়ি, মুরগির পা, ডানা, আলু দিয়ে রান্না, আর এই যে সাদা মাংস। যদিও সাদা মাংসটা এখন খাবো না, কারণ এটা পুরোপুরি রান্না হয়নি, শুধু এই তরকারিটা দিয়ে খাবো, আর সাথে থাকবে তেলের আচার। ব্যাস, এই হচ্ছে আমাদের রোজার আগের ফ্রাইডের খাবার দাবারের মেনু। খেয়ে দেখলাম সব খাবারই মজা হয়েছে, হইতে পারে বেশি ক্ষুধার জন্যই মজা হয়েছে, যেহেতু আমরা সন্ধ্যেবেলা দুপুরে খাবার খেতে বসছি আর সারাদিনে অনেক কাজ করছি, যার কারণে ক্ষুধাও পাইছে একটু বেশি। তাই মনে হচ্ছে যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।